তিনটা ভাবে আপনি এখানে পর্চা তল্লাশি দিতে পারবেন বা অনুসন্ধান করতে পারবেন। সেক্ষেত্রে হলো আপনার এখানে যদি আপনি খতিয়ান নাম্বার থাকে, খতিয়ান নাম্বার দিয়ে আপনি তল্লাশি দিতে পারবেন। এই যে খতিয়ান নাম্বার দিয়ে দিলে যে চলে আসছে, দেখছেন কাঙ্ক্ষিত পর্চাটা চলে আসছে। এখন যদি আপনি এই খতিয়ান নাম্বারটা আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন? তাহলে আমরা কেটে দিই। কেটে দেওয়ার পরে যে অধিকতর অনুসন্ধান, এটাতে ক্লিক করবেন। সাথে সাথে এখানে ওই মালিকের নামটা দেন, তারপরে দাগ নাম্বার দিয়ে তল্লাশি দিতে পারবেন। যেমন আমরা যদি এটাতে চলে যাই, তো 39 আমরা যদি যাই, তো দেখেন এই যে এটা চলে আসছে, এখানে ছিল আব্দুল সুবহান। তো এই নামটা যদি আমরা এখান থেকে কপি করি, এই যে কপি করলাম, দেন তারপর মনে করেন আমাদের এই নামটাই, তো আমরা ব্যাগে চলে যাই। তো এখন আমরা অধিকতর অনুসন্ধানে যে নাম দিয়ে যদি তল্লাশি দিই, যে অধিকতর মালিকের নাম, এখানে যদি আপনি নামটা লেখেন, এটা দিয়ে আপনি কি তল্লাশি দিতে পারবেন। যদি আমরা খুঁজি, দেখেন এই যে আব্দুল সুবহান সবগুলো চলে আসছে, এই যে এটা চলে আসছে, দেখছেন অনেকগুলোই আসছে, চলে আসছে। তো নাম দেওয়া আপনি তল্লাশি দিলে একটা সুবিধা কি, যদি এই নামে আরও জায়গা থাকে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আপনি দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে কীভাবে দাগ নম্বর বের করবেন? তাহলে আমরা কেটে দিই। তারপর আমরা খতিয়ান নাম্বারটা ধরেন 39 তল্লাশি দিলাম। এখন এটা আমরা ডাবল ক্লিক করে আমরা এই যে দাগ নাম্বারটা পেয়ে গেছি। ঠিক আছে, আমাদের 1045। ঠিক আছে, আমরা যদি এটা দিয়ে তল্লাশি দিই 1045, যেহেতু কিন্তু আমরা এই খতিয়ানটা বের করতে পারি। তাহলে আমরা পিছনে চলে যাই, তো এটা কেটে দিলাম। যেহেতু অধিকতর অনুসন্ধানে ক্লিক করব, এই যে দাগ নাম্বার 1039 যদি আমরা দিই, ওই খতিয়ানটা কিন্তু চলে আসবে। দেখছেন আমরা দাগ নাম্বারটা কি, এই যে সবগুলা দাগ নাম্বার চলে আসছে, দেখছেন। তো এইভাবে কিন্তু আপনি বের করতে পারেন। ধরুন আমরা এই পর্চাটাই আমরা কীভাবে বের করব, তো এরকম আসার পরে ঝুলিতে রাখুন। এই যে আমার ঝুলিতে যোগ হয়ে গেছে এটা। আমি যদি যাই, আমরা এই যে দেখেন, এই যে ঢাকা জেলা আমাদের নন্দীপাড়া মৌজা RS 1104, এই যে 1104 খতিয়ান, দেখতে পাচ্ছেন আমরা এটা যোগ হয়ে গেছে। তো এখন যদি আমরা এটা পেমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আপনি কী করতে হবে দেখেন, এই পর্চাটা আমরা বের করব। তাহলে কী করতে হবে, অনলাইন কপি। তাহলে আমরা এইগুলো টিক চিহ্নে উঠিয়ে দেবো। আমরা এটা বের করবো, এখন এটা থেকে টিক চিহ্ন দেবো। টিক দেওয়ার পরে এই যে চেক আউটের পরে এখান থেকে আপনি এই যে দেখেন পেমেন্ট গেটওয়ে চলে আসছে। আবেদনের ধরনের হলো অনলাইন কপি, 100 টাকা লাগবে। এই যে এক পে, আমরা এই 3 এবং 9 এটা যোগ করবো। যোগফল কত আমাদের 12 লিখে আমরা যদি ফি পরিশোধে ক্লিক করি, আমাদের এই যে পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসে, দেখছেন। এখানে আপনি অনেকগুলো পেমেন্ট গেটওয়ে পাবেন, মোবাইল ব্যাংকিং কার্ড পাবেন, ভিসা, মাস্টার কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট, ইউপিআইয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমরা বিকাশে যদি পেমেন্ট করি, তো বিকাশের এই যে অপশনটা সবারই আছে, এটা ক্লিক করার সাথে সাথে এখানে দিলে আপনার এখানে যে ক্লিক করার সাথে সাথে আপনি কি বিকাশে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এখানে মোবাইল নাম্বারটা দিবেন, দেন তারপরে আপনার ওটিপিটা যাবে, ওটিপি দিবেন, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম ক্লিক করলেই আপনি কীভাবে বের করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা ক্যান্সেল করে দিই আমরা।